আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অতীত না জেনে ভবিষ্যতের পথে পা বাড়ালে কাঁধে পড়বে, অন্ধকারে তলিয়ে যাবে। আঙ্কেল, এ কি নীল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। কি করে যাবো বলুন, দাদারা তো যেতেই দিচ্ছে না। ও গার্ড ভাই, বলছি ওনা আমাদের পরিচিত, ওকে আটকেও না, ভেতরে আসতে দাও। ঠিক আছে, এসো এসো। এক মিনিট। দেন, এসো এসো। ভালো ব্যবস্থা করেছেন আর্য স্যার, শেষ রক্ষা হবে তো? আরে অপু তো বাড়িতে নেই, ও তো পরীক্ষা দিতে গেছে। আর তারপরে সুমি, কি হয়েছে, সুমির আর আমার না কাজের মধ্যে অদল বদল হয়েছে, বুঝলে? সুমি আমার কাজ করছে আর আমি সুমির কাজ করছি, তাই সুমিও বাড়িতে নেই। আরে না না আঙ্কেল, আমি তো আপনার সাথেই দেখা করতে এসেছি। আজকে চলুন আপনাকে গিটার বাজানো শেখাই, দুজনে মিলে জ্যামিং করবো, দারুণ একটা সময় কাটাবো। জ্যামিং? জ্যাম তো রাস্তাঘাটে হয়, গাড়ি ঘোড়ার জ্যাম হয় না আঙ্কেল, জ্যামিং গান বাজানোতেও হয়। ও বসো 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 বসো। বলছি চা খাবে তো? একটু চা করি, মানে রান্নাঘরের দায়িত্ব কিন্তু এখন আমার উপরে। না না আঙ্কেল, চাটা খাবো না, আপনি বসুন না, চেয়ারটা নিয়ে বসুন। হ্যাঁ। আপনাকে আজকে আগে গিটার বাজানো শেখাবো। একদম। এ বাবা, আমি তো কোনোদিন বাজাইনি এসব। এই দেখো দেখি কেমন করে বাজায়। এই যে এইটা হচ্ছে, এগুলো হচ্ছে কর্ডস। আরে এই তো হচ্ছে হচ্ছে না? খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এটা কি? ওই যে অটোতে করে এলাম, সে অটো দাদা আমাকে দিল। কে দিয়েছে বললে? ওই যে বললাম, ওই অটো দাদা যে আমাকে নিয়ে এলো এখানে। রাজু, এই ফোনটা রাখ, এটা তুই আজ থেকে ইউজ করবি। কিঙ্কর, না থাকলে আমার কি হতো বলতো? বাবা, ফোনটা দিলাম বলে তোর এখন একথা মনে পড়ছে? এতদিন এত কিছু করলাম, তুই ভাব, বন্দি থাকবো না বলে তুই কি করলি? বাপরে বাপ, হাত পা ছুড়ে আমার পুরো সেন্টিমেন্ট, অভিমান। চল চল চল, বেরোই, চল। এখন কোথায় বেরোবি? আচ্ছা, আমি তোকে অগাধ বিশ্বাস করি, আর তুই একটা প্রশ্ন না করে আমার সঙ্গে বেরোতে পারছিস না, ভরসা নেই। হ্যাঁ চল। আর্য, এখন মেয়েদের কলেজের সামনে যাওয়া যাবে না। চল না প্লিজ। কেন বুঝতে পারছিস না? তুই তো অপর্ণার বিপদটা বাড়াবি এবারে। হ্যালো মিসেস সিংহ রায়, আপনার ছেলে এখন খুব ব্যস্ত, পুজোয় আসতে পারবে না, কারণ ও মেয়েদের কলেজের সামনে যাবে। সেখানে গিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় কি করবো যদি আমার থেকে বেটার জানি? হ্যাঁ চল, চলো চলো। আগে মেয়েদের কলেজের সামনে যাবে, আমার খেতে কাজ নেই। হ্যাঁ চল। আমি কি কলেজের সামনে যেতাম নাকি? থরি সব বুঝি, সব বুঝি। আরো যায় না, আরো যায়, মনে হচ্ছে পুরো একটা আগ্নেয়গিরি খেয়ে নিয়েছি। দাদা তুমি শুকনো দাও গো।
করে খেয়ে নে তো তুই। দাদা তুমি বলবে না পুটকা একটু জল এত জল লঙ্কা তো বলে মাগো খাবো না, টাকা করে বাবা তুই সেটা খা। না ভাই, ফুচকাই ঠিক আছে। তুই শুকনো ফুচকা খাবি না? না না বাবা, বিরাট ডাল লেগেছে আমার। যাকে তুমি তোমার নিজের ভবিষ্যৎ ভাবছো তার অতীত তুমি কিছুই জানো না। অতীত না জেনে ভবিষ্যতের পথে পা বাড়ালে খাদে পড়বে, অন্ধকারে তলিয়ে যাবে। এটা কি? সে অটো দাদাটা আমাদেরকে নিয়ে এলো এখানে, সেই যে নোটটা ফেরত দিল তার মধ্যে ছিল। কার অতীত, কার ভবিষ্যৎ? সেই তো বুঝতে পারছি না, মানে আমার ভবিষ্যতের কথা বলছে। এটা কি হুমকি চিঠি? হুমকি নয়, তবে ভয় দেখানো, সাবধান করা। কিন্তু তুই নিশ্চিত তো এটা তোকেই দিয়েছে উনি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাহলে তোর ভবিষ্যৎ বলতে কি আর্য স্যারকে বুঝিয়েছে রূপু? ওনার অতীত, অন্ধকার, এসবের মানে কি? হ্যাঁ নাও তো। হ্যালো, বলছি তোমার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ ওটায় উঠে পড়ো। কি হলো, আপনি কোথা থেকে ফোন করছেন স্যার? এটা কার নাম্বার? এটা আমারই নাম্বার, টেম্পোরারি ইউজের জন্য। কিন্তু হ্যাঁ, তো তোমার পরীক্ষা কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো। হ্যাঁ স্যার। গুড, গাড়িতে ওঠো, বাড়ি যাও। মানে কিন্তু কেন? আমি বলছি তাই। আর চ চ চ। স্যার মানে এসবের মানে কি? আমি আমাকে বিশ্বাস করো তো অপর্ণা? নিজের থেকেও বেশি স্যার। আর কোনো প্রশ্ন না করে তুমি উঠে পড়ো। আচ্ছা স্যার, রাখছি আমি। যা বুঝছি অপু, তোদের লাভ স্টোরিতে তো এবার টুইস্ট আসতে চলেছে রে। গাড়িতে উঠতো, এত বড় গাড়িতে করে আমরা যাবো? কথা কম বলে ওর গাড়িতে। নিজেকে কেমন ফিল্ম স্টার মনে হচ্ছে। তুই উঠবি কি উঠবি না বল?